কবিতা জ্ঞানের সাগর ও জাতিবাদের পাহাড়। রচনা জগদীশ চন্দ্র রায়। তোমার জন্ম মুহূর্তে তোমার চিৎকারে পাহাড়টি কেঁপে উঠেছিল। ভয় পেয়েছিল তোমাকে, তার অস্তিত্ব টিকিয়ে রাখার আশঙ্কায়। তাই জাতিবাদের পাহাড় তোমার নাম দিল অস্পৃশ্য। পদে পদে তোমাকে পান করতে হলো লাঞ্ছনা বঞ্চনার বিষাক্ত পারদকে। কিন্তু সেই পাহাড়কে ভেদ করে ধীরে ধীরে তুলে ধরলে তোমার শির। তোমার দুতিতে জাতি ব্যবস্থার জগদ্দল পাথরে ধরল ফাটল। সেই ফাটল দিয়ে বেরিয়ে আসতে শুরু করলো সমতা, স্বতন্ত্রতা আর ন্যায়ের কিরণ। যে কিরণ সুদীর্ঘকাল ধরে ছিল প্রকাশের অপেক্ষায়। মনুস্মৃতি রাজকে ধ্বংস করে তুমি দিলে ভারতের সংবিধান। ঘোষণা করলে আজ থেকে সবাই সমান। নারীকে দিলে অধিকার, অন্ধকে দিলে জ্ঞানালোকের দিশা। শুরু হলো বুদ্ধের আদর্শে চেতনার জাগরণ। তোমার দুতিতে দূরীভূত হল নিকষ অন্ধকার। জেগে উঠল উষার আলো। কিন্তু হায়, তোমারই সংগ্রামের ফলভোগীরা আজও তোমাকেই চিনল না, জানল না তোমার ত্যাগ ও বলিদানকে। তাই আজও তারা শিক্ষিত হয়ে মেতে আছে অশিক্ষার অন্তর্কলহে। তাই আজও তুমি তাদের কাছে প্রাপ্ত। আর এই সুযোগে তোমার আলোকে নিভিয়ে দেবার জন্য শুরু হয়েছে জাতি, ধর্ম, বর্ণ ও প্রান্তবাদের উদ্দাম নৃত্য। তোমার আসনকে আবার ছিনিয়ে নিতে চাইছে ওই দুর্বৃত্তরা। ভারতের এই কঠিন সময়ে আমি একদিকে দেখতে পাচ্ছি অলিকের জয় উল্লাস, অন্যদিকে শুনতে পাচ্ছি কান্না রোল। তাই হে ভারতবাসী, আর কান্না নয়। তোমাদের সত্যিকারের স্বাধীনতা এখনো রয়েছে অধরা। তাই তোমাদের আজ সংকল্প গ্রহণ করতে হবে কঠোর সংগ্রামের জন্য। জাগিয়ে তুলতে হবে বুদ্ধের ভারতকে। ফিরিয়ে আনতে হবে সমতা, স্বতন্ত্রতা ও ন্যায়ের বাণীকে। ভেঙে ফেলতে হবে ওই জাতপাতের পাহাড়কে। তবেই হবে বাবা সাহেবের প্রতি সঠিক শ্রদ্ধা প্রদান। তবেই প্রমাণ হবে তোমরা এই মহামানবের প্রকৃত সন্তান। তবেই প্রমাণ হবে তোমরা এই মহামানবের প্রকৃত সন্তান।